সৌদিতে পবিত্র রমজান মাসে উমরাহ করতে আসা মুসল্লিদের সেলফি আর ভিডিও করার কর্মকাণ্ডে রীতিমতো বিরক্ত কাবার ইমাম। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে প্রতি বছর সৌদি আরবে বিপুল সংখ্যক মুসল্লির আগমন ঘটে। এ সময় পবিত্র কাবা ও মসজিদে নববীতে মুসল্লিদের বাড়তি চাপ দেখা দেয়। প্রতি বছর রমজান এলে মসজিদে নববী এবং গ্র্যান্ড মসজিদে মুসল্লিদের উপস্থিতি বেড়ে যায় বহুগুণ। এবারও তার ব্যতিক্রম হয়নি, কারণ এই দুটি জায়গায় ইসলামের অন্যতম পবিত্র জায়গা। এছাড়া প্রতি বছরের রমজান মাসে ওমরাহর পালনের জন্য মুসল্লিদের সমাগম ঘটে। সৌদির বিভিন্ন অঞ্চল ছাড়াও বিশ্বের অন্যান্য দেশ থেকে হাজারো মুসলমান ইসলামের পবিত্র স্থানগুলি পরিদর্শনে যান। ইসলামের পবিত্রতম স্থান হল মক্কার কাবা শরীফ, এরপর রয়েছে মদিনার মসজিদে নববী। সম্প্রতি এই দুই মসজিদে গিয়ে নিজেদের স্মৃতি ধরে রাখতে ব্যস্ত হয়ে পড়েন ওমরাহ পালনকারীরা। তারা সেখানে গিয়ে নিজেদের মোবাইলের ছবি এবং ভিডিও ধারণ করতে থাকেন। এতে বেশ বিরক্ত হয়েছেন কাবা শরীফের ইমাম, প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব আব্দুর রহমান আস-সুদাইস। শায়খ সুদাইস ইবাদতকারীদের ইসলামের পবিত্র জায়গায় ছবি তুলতে এবং ভিডিও করতে ব্যস্ত হয়ে না পড়ার আহ্বান জানান। পবিত্র স্থানে সেলফি ব্যস্ততা ইবাদতের পরিপন্থী, এ থেকে বিরত থাকা উচিত বলে মনে করেন তিনি। সৌদির দুই গ্র্যান্ড মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট হলেন শায়খ সুদাইস। এছাড়াও তিনি কাবার ইমাম। শায়খ সুদাইস পবিত্র জায়গায় সময়ের মূল্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দুই পবিত্র মসজিদ ওমরাহ এবং ইবাদতকারীদের গ্রহণ এবং তাদের সর্বোচ্চ সেবাদানের জন্য প্রস্তুত রয়েছে। ইমাম জানিয়েছেন, রমজান মাস উপলক্ষে কাবা ও মসজিদে নববীতে আরও বেশি ধর্মীয় আলোচনা এবং ধর্মীয় বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম পরিচালনা করা হবে। গত 11 মার্চ সৌদি আরবে রমজান মাস শুরু হয়। এরপর থেকে গত 13 দিন কাবা শরীফের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন 75 লক্ষ মুসল্লি। অন্যদিকে একই সময় মসজিদে নববীতে যান 1 কোটি মুসল্লি। এত মানুষের ভিড় থাকায় এবারের রমজানে একজন ব্যক্তিকে শুধু একবারই ওমরাহ করার সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া ভিড় সামলাতে আরও কিছু ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। এছাড়াও ভিড় কমাতে স্থানীয় বাসিন্দাদের গ্র্যান্ড মসজিদ এড়িয়ে চলতে বলা হয়েছে। ফিউরো রিপোর্ট, নবীন নিউজ।